হাই এভরিবডি, দিস ইজ ঋতব্রত। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে নবমী, আর সবাইকে শুভ নবমী। তো আজকে আমরা যেতে চলেছি আমার মামার বাড়ি, মানে বাগনান কোলাঘাট। সেখানে হচ্ছে আমার মাসির বাড়িতে আগেকার দিনে পুজো হয়, সাবিকি পুজো, আর সেটা আমরা নবমী দশমীতে দুদিন থাকি। আর এটা প্রতি বছর আমরা করি। এটা সত্যি বলতে দারুণ লাগে। আর ছোটোবেলা থেকে আমি যাচ্ছি, একদম যখন ছোটো ছিলাম তখন বাবা মা নিয়ে যেত আমাকে, তখন আমি যেতাম, দারুণ লাগতো। তো আজকে আমরা যাব, আমি, মা, মাহি, কারণ বাবার হবে না, কারণ বাবার অফিস আছে, ডিউটি আছে, তো বাবার টাইম হলো না এবছর। তো যাই হোক, আমরা তিনজন যাব, নেক্সট ইয়ার সবাই মিলে যাব গাইস। তো খুব মজা হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। আর একটু পরে আমরা বেরোবো। এখন টাইমটা হয়ে গেছে 8:30। আমরা ফাটাফাট 9টার মধ্যে বেরোবো, কারণ অনেকটা রাস্তা তো। আর ওখানে গিয়ে মজা হতে চলেছে। আর হ্যাঁ গাইস, ওখানে ওয়েদারও হেভি, খাওয়া দাওয়া হেভি, খুব ভালো লাগবে আপনাদেরও। আই বিলিভ ব্লগটা ভালো লাগবে। আমরা অনেকটা এসে গেছি, কাকু নিয়ে যাচ্ছে আমাদেরকে, আর মা বসে আছে, সবাই মিলে যাচ্ছি এখন আমার বাড়ি। মাই অনেকটা এসে গেছি, আর বেশিক্ষণ লাগবে না। আমরা মোটামুটি বাগনানের কাছাকাছি এসে গেছি। আর মোটামুটি আর কতক্ষণ লাগবে কাকু? আধ ঘন্টা মতো লাগবে। ফাটাফাট পৌঁছাই। হেভি রাস্তা গাইস, আর হেভি গরম আছে আজকে, মানে হালত খারাপ হয়ে যাচ্ছে। বাইরে যা গরম আছে, মানে নেমে বহুত গরম লাগে, বোঝা যাচ্ছে। ডেঞ্জারাস সিচুয়েশন। সেই লাগছে জায়গাগুলো, আর সেই লেভেলের ওয়েদার এখানে। পুরো গ্রামের আমরা পেয়েছি, একদম আলাদাই লাগছে। এত সুন্দর ভাইবস না। তো গাইস, আমরা এখানে পৌঁছানোর পর হালকা ফুলকা খাওয়া দাওয়া করার পর আমি গেছিলাম ঘুমিয়ে, কারণ অনেক টায়ার্ড লাগছিল। তো জানি না কেন টায়ার্ড লাগছিল, হয়তো সকালে উঠেছিলাম বলে টায়ার্ড লাগছিল। এটাই স্বাভাবিক যে টায়ার্ড লাগা উচিত, অনেক সকালে উঠেছিলাম। তো আমি জানি আমি প্রচুর হার্ড ওয়ার্কিং গাই, বাট টায়ার্ড হয়ে গেছি। এবার এরা যে পার্টি, আমি দেখছি কি করা যেতে পারে। ছোটোর ওপরে একটা মিটিয়ে দিতে হবে, ছোট্টর ওপরে ব্যাপারটা যেন মিটে যায়। তো একটু পরে হতে চলেছে নবমীতে আমার মাসির বাড়িতে পুজো। মানে পুজো বলতে সন্ধেবেলা ঢাক বাজবে, সব মেয়েরা ছেলেরা সবাই মিলে নাচবে টাচবে, মজা করবে। তো সেটা পুরো ভ্লগ করব। যাই হোক, তো সেই মজাটা হতে চলেছে, আপনাদেরকে দেখাবো গাইস। তো খুব এনজয় হবে, আমরা এনজয় করব। মেন থাকবে যে টু দাদা হচ্ছে খুব এনজয় করে ভ্লগের মধ্যে। টু দাদা হচ্ছে অনেক দিন আগে ভ্লগে এসেছিলো আমার, তো তার মধ্যেখানে আসেনি, আর আমিও তো ভ্লগ করিনি গাইস। তো যাই হোক, তো ফাটাফাট আমরা বেরোবো। আর হ্যাঁ, তার আগে আমাকে রেডি হতে হবে, তার আগে হালকা ফুলকা একটু চা খেতে হবে, চা খেয়ে ফাটাফাট রেডি হতে হবে। আমি গাইস মিস করতে চাই না, কারণ এত ভালো লাগে, আর দুদিনই পাবো, তো মিস করতে আমি গাইস চাই না। এসে গেছে আবার চ্যাংড়া মেয়ে পার্টি। এখন গাইস এরা পার্টি চাইছে, বড় ঝামেলার মধ্যে আমরা এখন মেকআপ করছি, এরা ডান্স করছিল, এরা কথা বলছে। আমার কাছে আছে ডেঞ্জারাস সিচুয়েশন। পার্টি চাই মানে চাই। আচ্ছা হবে हो जाएगा এখানে ডেঞ্জারাস করছে মাহিরা। মাহি আমার বোন মাঝে মধ্যে ভুলে কিরকম করছে গাইস, দেখুন সব পাগল হয়ে গেছে। কম বয়সে নিচে না এবার বল এখানে বল কি বলতে এটা ফেলতে যাচ্ছি গাইস, ঝুমঝুমি মাথা খারাপ করে দিচ্ছে আমার। এটা কি নাম? আমার নাম ইচ্ছে এখন এ করছে, তো আমি এখন ফেলে আছি। সৃষ্টি আছে, এটা ঘুষি মারবো। ক্যামেরা এখন চলছে। হ্যালো
একটা একদম অন্ধকার জায়গায় এসে গেছি গাইস। আমার মামার বাড়ি মানে আমার মাসির বাড়ির এটা হচ্ছে বাগনানা, একদম একটা অন্ধকার গাইস, পিছনে পুরো জঙ্গল, পুরো জঙ্গলই জঙ্গল ভাই, ভয় লেগে যাবে যা অবস্থা, যা ডেঞ্জারাস সিচুয়েশানে আমি আছি। আমি বুঝতে পারছি না কোন জায়গায় এসে ফেসে গেছি। এবার আমাকে কোন জায়গাটা যেতে হবে ওটাই ভাবছি, বাট আমি ফেসে গেছি গাইস, কোন জায়গায় যাবো। কারণ আমি রাস্তাটা না মনে হচ্ছে ভুলে গেছি, কারণ পুরো ফাঁকা। আমরা অনেক 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 ভেতরে চলে এসেছি, মানে আমি হাঁটছিলাম, আমি একটু এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম, কারণ একটু বোর লাগছিলো আমার। তো আমি এক্সপ্লোর করতে বেরিয়ে ভাই ডেঞ্জারাস সিচুয়েশান আমি ফেস করছি। তো আমি ফাটাফাট দেখি রাস্তায় বেরোতে পারি, কারণ চাপ লাগছে। এখন রাত্রি 10টা বাজে, তো একটু চাপ লাগছে আমার। গুড মর্নিং গাইজ, শুভ দশমী সবাইকে। আর এখন টাইমটা বাজে 7টা, আমি ঘুম থেকে উঠে গেছি। আর মাসি দিয়ে গেছে আমাকে চা, আমি এখন চা খাচ্ছি গাইজ। আর বলতে গেলে বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, কাল রাত দিয়ে বৃষ্টি হচ্ছে, আর এত ঠান্ডা লাগছে না, এখানে টেম্পারেচার অনেক কমে গেছে গাইজ। যাই হোক গরমের থেকে ভালো, কিন্তু অনেক ঠান্ডা, প্লাস সারাদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, এটা ঠান্ডা ভালো লাগছে। তো একটু পরে প্যান্ডেল যাওয়ার ইচ্ছা আছে আমার, তো দেখি কি হয়। তো একটু পরে আমি বেরোবো প্যান্ডেলের জন্য, তার আগে আমি হালকা ফুলকা চা খাবো, চা খাওয়ার পর একটু ব্রেকফাস্ট করবো, তারপর আমি যাবো প্যান্ডেলে। কারণ এখন প্যান্ডেলে কেউ আসবে না, সব ঘুমের দেশে রাজা। তো কিছু করার নেই, আমি উঠে গেছি, এখন হালকা ফুলকা ব্যায়াম ট্যাম করবো, ফের খাওয়া দাওয়া করে যাবো। আর গাইজ এই যে বাড়িটা দেখছেন না, এই যে বাড়িটা, এটা ভূতের বাড়ি গাইজ, পুরো গাইজ বাড়িটা দেখুন। এখান থেকে জবে থেকে এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, মানে একটা অ্যাক্সিডেন্ট টাইপ, মানে সুইসাইড এখানে একজনের হয়েছে। তো তারপর থেকে এটা পুরো ভূতের বাড়ি হয়ে গেছে গাইজ। ভালো করে আপনারা দেখুন। আর পুরো ডেঞ্জারাস লাগছে না গাইজ, পুরো ডেঞ্জারাস সিচুয়েশান। এটা পুরো মাসির বাড়ি পাড়া, কি সুন্দর লাগছে না গাইজ। আর এত এত পেয়ারা, আর এত ভালো লাগছে না, পুরো গাছপালায় পুরো ভর্তি। আর আমি সকালবেলা উঠে ক্যাপচার করছি ব্যাপারটাকে, আমার দারুণ লাগছে গাইজ। ভিউ, জাস্ট সি দ্য ভিউ, দ্যাটস অ্যামেজিং ভিউ। বাট গাইস আমি এটা জানি যে এই ঠান্ডার মধ্যে বেরোলেও বেকার লাগবে, কারণ বৃষ্টিতে ভিজতে থাকবো। তো তার থেকে বাড়িতে বসে ভিউ এনজয় করা অনেক ভালো, ফোন টোন দেখবো। আর ইচ্ছা যেটা আজকে আমার আছে সেটা হচ্ছে প্রণব আমার সাথে বিকেলবেলা একটু বেরোনো, বাইকে করে হালকা ফুলকা এখানের জায়গাগুলো সেগুলো এক্সপ্লোর করাবো। আমি তো আগে করেছি, তো আপনাদেরকে দেখাবো, কারণ আমি আগে ভ্লগ করিনি, ঠিক আছে? তো আগে আমি ভ্লগ করিনি, তো এখন আমি ভ্লগে আপনাদের দেখানোর ইচ্ছা আছে যদি আমি পারি, ঠিক আছে? কারণ রাস্তার যা অবস্থা, পুরো হালত খারাপ হয়ে গেছে বৃষ্টিতে গাইস। তো দেখছি যদি পারি আপনাদেরকে দেখাবো। এত ভালো জায়গা না গাইস, আমি চাইবো যেন আপনারাও দেখুন, আর আমার দারুণ লাগে। তো হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। আমি কর। বাট এটা আমি না, এইদিকে করছে, আমি খালি না আমি পারি না এসব। মিথ্যে কথা। ভালো করে আর কিছু কি আচ্ছা, ওই যে আরেকটা চিল্লানো তো ওটা পারি, তাই বলি এটা গাইস এখানে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা হচ্ছে গাইস। এখানে ট্রুথ অ্যান্ড ডেয়ার চলছে, একদম ফুল মাস্তি, এখানে সবাই আছে। কেমন লাগে বল ট্রুথ অ্যান্ড ডেয়ারটা? সবাই দাদা কোশ্চেন জিজ্ঞেস করছে। ট্রুথ অ্যান্ড ডেয়ার আমি বাপের জন্মে দেখিনি, অ থেকে ক মানে এইসব বলতে। এটা খুব এটা সবার বেকার কোশ্চেন। এই মহিলাটা, এই দজ্জাল মহিলা। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যে, আর আমি বিকেলবেলা বেরোতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম। শরীরটা একটু ভালো লাগছিল না, শরীরটা খারাপ লাগছিল, তো আমি ঘুমিয়ে গেছিলাম। তো এখন সন্ধ্যেবেলা আমি একটু বেরোচ্ছি হালকা ফুলকা। তারপর আছে হচ্ছে আজকে রাতে হচ্ছে বিসর্জন, মানে মায়ের বিসর্জন। আজকে আমি ভাবতে পারছি না যে দুর্গাপুজো কমপ্লিট, মানে কবে ষষ্ঠী এলো আর কবে মানে দশমী চলে এলো বুঝতে পারছি না গাইস। এটা অনেকজন রিলেট করতে পারবে কিনা আমি জানি না, মানে হ্যাঁ সত্যি অনেকজন রিলেট করতে পারবে। এটা একটা কমন ব্যাপার, মানে ষষ্ঠী থেকে দশমী, এটা এই যে সাক করে এরকম যে ব্যাপারটা যায় না, এই ডেঞ্জারাস সিচুয়েশানটা বড্ড প্যাথেটিক সিচুয়েশান, বড্ড প্যাথেটিক। তো যাই হোক এখন একটু বেরোয় হালকা ফুলকা ঘুরি ফুরি, ফের এতে যেতে হবে কি বলে বিসর্জনে। কারবাল্লা মাঠে আমরা, আর এই জায়গাটা এতটা
মানে অন্ধকার কিছু মানে দেখা যাচ্ছে না। তো আমি চেষ্টা করেছি কিছু দেখানো, কিন্তু দেখানোর হালত নেই বলতে গেলে, পুরো চারিদিকে অন্ধকার। আর এই জায়গাটা এসেছি কারণ আমরা এত ভিউটা ভালো পাচ্ছি, আর এটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আশপাশটা পুরো একদম ফাঁকা নিরিবিলি। আর সত্যি বলতে গেলে মানে গ্যাঞ্জামের থেকে এই জায়গাটা অনেক ভালো লাগলো। তো আমি আর প্রণব এলাম, আর সত্যি বলতে জায়গাটা খুবই সুন্দর গাইজ, আমার খুব ভালো লাগে। তো যখনই আমি মামার বাড়ি আসি আমরা আসি এই জায়গাটা, আর খুব ভালো জায়গা। এখানে কিছুক্ষণ আমরা থাকবো, মোটামুটি 8টা অবধি থাকবো, তারপর বেরিয়ে যাবো, কারণ আজকে বিসর্জন আছে, কারণ আজকে দশমী। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাবো। তো গাইজ ফাইনালি বিসর্জন সব কমপ্লিট হয়ে গেল। আমি এই জাস্ট বাড়ি এলাম, আর দশমী শেষ, পুজো শেষ, আমি ভাবতে পারছি না। Listening you to heart about some new soulmate. She's so perfect, blah blah blah. পাগল হয়ে গেছে কম বয়সে। হ্যাঁ ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। মাই এখানে এক্সস্টেড হয়ে শুয়ে পড়েছে, শরীর খারাপ হয়ে গেছে মায়ের। কলকাতা থেকে বাগনান এসে